আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি তৈরি করে দেখাবো সয়াবিনের একটি অন্যরকম রেসিপি। আমাদের অনেকেরই গরুর মাংস খাওয়াতে প্রবলেম হয়, তো আপনারা চাইলে নিমেষেই এই তরকারিটা তৈরি করে খেতে পারেন। সয়াবিন খেতে অনেকটা মাংসের মতোই লাগে। এটা হচ্ছে শুকনো সয়াবিন। আমি এটা নিয়ে নিয়েছি আলু। আপনারা চাইলে আলু ইউজ করতে পারেন অথবা না করলেও হয়। ধনিয়া পাতা লাগছে, জিরা, ধনিয়া, মরিচ ও হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আমি নিয়েছি, টমেটো, আদা, রসুন ও কাঁচামরিচ একটা পেস্ট নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, লবণ ও রান্নার জন্য তেল। প্রথমে সয়াবিনগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। তো আমি পানিটা বসিয়ে দিয়েছি। এই পানিটা কিছুটা ফুটে উঠলে আমি এখানে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে উঠেছে, আমি এখন সয়াবিনগুলো দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। আমি এটা বয়েল করব না, মানে জাস্ট গরম পানিতে আমি 5 মিনিটের মতো এটাকে ঢেকে রাখবো। তো আমি যেহেতু পানিটা গরম হয়ে গেছে, সয়াবিনগুলো দিয়ে এগুলো আমি ঢেকে রাখছি। 5 মিনিট পর এগুলোকে আমি একটু ধুয়ে জাস্ট পানিটা চিপে নিয়ে আমি এভাবে শুকনো করে একটা প্লেটে এগুলো রেখে দিচ্ছি। সয়াবিনগুলোকে আমি এভাবে পানিটা ঝরিয়ে নিয়ে একটু চিপে নিয়ে এটা আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। এবার একটি পাত্রে আমি কিছুটা তেল নিয়েছি, দিয়ে দিচ্ছি তেজপাতা। আপনারা চাইলে এলাচ, দারচিনি এগুলো দিতে পারেন, যেহেতু আমি গুঁড়ো ব্যবহার করছি তো আমি এটা দিচ্ছি না। আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটা কিছুটা ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজটা ভেজে নিতে কিছু কথা বলে নিই। আমি আসলে ভিডিওগুলো অনেক কষ্ট করে তৈরি করছি। আপনারা আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন আমি একটু কিছুটা অসুস্থ। তো আপনারা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করে দিবেন, আমি ভীষণ খুশি হব। আমি আসলে আপনাদের সহযোগিতা চাচ্ছি। এটা একটা আমি মশলা তৈরি করে নিয়েছি। এটাতে হচ্ছে টমেটো, কাঁচামরিচ, আদা ও রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার যে কাঁচা গন্ধটা এটা চলে যাওয়ার জন্য আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি সয়াবিন রান্নাটা আগে আমি বেশি করতাম না, বা আমি আনতে চাইতাম না বাসায়। তো আমার হাজবেন্ড নিয়ে এসেছে, আমি রান্না করে দেখলাম, খেতে খুবই ভালো, অনেক টেস্টি। তাই আমি এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, ধনিয়া, জিরা ও মরিচের গুঁড়ো। মশলাটা যেন পুড়ে না যায় তাই সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে আমি কিছুটা কষিয়ে নিচ্ছি এবং একটু তেল ওঠা পর্যন্ত আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমরা যারা বিফ খেতে পছন্দ করি কিন্তু কোনো প্রবলেমের জন্য বা অনেকটা রিচ ফুড হয়ে যায়, এই জন্য যারা আমরা খেতে চাই না, আমরা এটা অনায়াসে সয়াবিনের এই তরকারিটা খেতে পারি। আমি অল অফ করে বলতে পারি এই তরকারিটা রান্না করলে আপনারা মাংসের স্বাদ ভুলে যাবেন। অসম্ভব মজার একটি খাবার এটি। আপনারা চাইলে এটা তৈরি করতে পারেন খুব সহজে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে। তো আমি এটাকে খুব ভালো করে কিছুটা কষিয়ে নেওয়ার পর আমি এতে আলু কেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম। এখন আমি এখানে আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আমি সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিব সয়াবিন, যেটা আমি পানি থেকে তুলে পানি ঝরিয়ে রেখেছিলাম। সেই সয়াবিনটা আমি এই মশলাটার সাথে কষিয়ে নিব কিছুটা সময় নিয়ে। তো এখন আমি সয়াবিনগুলো একটু এই মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। রান্নাটা এত মজা, আপনারা চাইলে করে দেখতে পারেন। আমার প্ল্যানিং আছে, আমি বেশ কিছু সয়াবিনের রেসিপি আপনাদেরকে করে দেখাবো। তো আপাতত আমি প্রথম এই রেসিপিটাই আমি যেহেতু আমার বাসার জন্য করেছিলাম, তাই ভাবলাম আমি ভিডিওটা আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো খুব ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আমি বাসায় গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম একটু আধ ভাঙা করে। তো এখন আমি এটা 2 চামচের মতো
এটাতে আমি দিয়ে দিচ্ছি এবং এখনই খুব ভালো একটা ফ্লেভার অলরেডি আসতে শুরু করেছে। এখন এটাকে আমি খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এবং কষাবো এবং কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো। আমার ভিডিওগুলোর আমি অ্যানালিটিক্স যখন আমি চেক করি দেখি অনেকেই আমার ভিডিওগুলো দেখেন এবং লাইক করেন, কিন্তু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। আমাকে দয়া করে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন, লাইক করছেন, তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। এতে আমি খুব বেশি আগ্রহী হব পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এখন এইটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি এই তরকারিটা থেকে যখন একটু তেল উঠে আসবে, আমি এটাতে সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি অ্যাড করে আবার 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। এভাবে বেশ কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পর আমি যখন দেখব আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, তখনই আমি আমার রান্নাটা কমপ্লিট করে ফেলবো। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।